ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি তো বিপদসীমার নিচে রয়েছে, কিন্তু এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেটি কেন? পানি উন্নয়ন বোর্ড থেকে কি বলা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানি উন্নয়ন বোর্ড বলছে এখন নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও নদীর যে পানি আছে এই পানিগুলো সিলোনিয়া এবং মুহুরী নদীর যে 21টি স্থানে ভেঙেছে, এই ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে। এই পানিগুলা ফুলগাজী এবং পরশুরাম হয়ে এখন এটি চলে যাচ্ছে ফেনী সদর এবং ছালগনাইয়ার দিকে। আর এখন ফুলগাজী এবং পরশুরামের পানি কমলেও আর বাড়ছে শুধু ছাগলাইয়া এবং ফেনী সদর উপজেলার বিভিন্ন গ্রামের পানি। আমি এখন আছি ফুলগাজীর একটি সিলোনিয়া নদীর একটি বাঁধ ভাঙা একটি জায়গায়, যেখানে আসলে 20 থেকে 25 মিটার দূরত্ব এটা ভেঙেছে। এই ভাঙা স্থান দিয়ে এখনো পানি যেভাবে প্রবেশ করছে, এই পানিগুলোই মূলত সদর উপজেলা এবং ছাগলাইয়ের দিকে যাচ্ছে। এই পানি বন্দী আছে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ। 106 গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তাই যেখানে যেখানে আসলে দুর্গম এলাকায় সেখানে পানি এই জেলা প্রশাসন লোকজন, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা তাদের খোঁজ খবর নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, পুলিশও কিন্তু ত্রাণ দিয়েছে। যে ত্রাণ দেওয়ার প্রেক্ষিতে তারা আসলে অনেক জায়গায় ত্রাণ পেয়েছেন। আর দুর্গম এরিয়াতে যারা আছে তারা আসলে বলছে যে তারা আসলে ত্রাণ চান না, তারা চান একটি টেকসই বাঁধ। যে টেকসই বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ে একটি মেগা প্রকল্প ওরা পাঠিয়েছে, যেটি মন্ত্রণালয়ে পাশ হলেই তারা আসলে এটি বড় ধরনের কাজ করবে। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম যে কেন আসলে এই বারবার বাঁধ ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর যে প্রশস্তকরণ এটি একেবারে সংকীর্ণ, যেখানে 140 মিটার জায়গা দরকার সেখানে আছে মাত্র 100 মিটারের কাছাকাছি নদীর চড়া এবং গভীরতা একেবারে কম। নদীর ভিতরে কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে, যে প্রতিবন্ধকতার কারণে পানিগুলা নদী ধারণ করতে পারছে না। একটু পানিগুলা বাঁধে চাপ দিচ্ছে, বাঁধগুলা ভাঙছে, বারবারই এখানকার মানুষ বন্যা কবলিত হয়। তো এখানে আসলে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর পাশে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, বসতি গেড়ে, সেগুলো একটু জানতে চাই, গত বছর অর্থাৎ 2024-এ যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ফেনীবাসী, এরপরেও কেন বাঁধ সংস্কার কার্যক্রম শুরু হয়নি? পানি উন্নয়ন বোর্ড বলছে 24-এর যে ভয়াবহ বন্যা সেখানে প্রায় 103টি জায়গায় বাঁধটি ভেঙেছে, তারা আসলে এগুলো মেরামত করেছে। কিন্তু আসলে মেগা যে প্রকল্প, এখানে যে বড় অর্থায়নের দরকার সেই অর্থায়নগুলো তারা মন্ত্রণালয় থেকে পায়নি বা প্রকল্প মন্ত্রণালয়ে পাশ হয়নি, যার প্রেক্ষিতে তারা আসলে বড় ধরনের কাজ করতে পারেনি। তারা আমরা আশা করছি এই কাজ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সমীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন।